হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো বলো? আশা করছি ভালো আছো ও সুস্থ আছো। আমি তনুশ্রী তোমাদের সামনে সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। কেউ স্কিপ করো না, ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। সকালবেলা তোমাদেরকে আমি লেবু জল দিয়ে শুরু করলাম। দিয়ে ঘুম থেকে উঠে মানে মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে লেবু জল নিয়ে বসেছি। আর এদিকে দেখো বিছানা কাঁথা কিছুই তোলা হয়নি। মানে আগে লেবু জলটা খেয়ে নিচ্ছি। তা তোমরা কারা কারা আমার মতো লেবু জল সকালবেলা খাও অবশ্যই একটু জানিও। কিন্তু লেবু জলটা খেলে কি হয়, মানে কী উপকার হয় জানি না, কিন্তু নিজের শরীরের ভিতর থেকে বিশেষ করে পেটের দিক থেকে যেন মনে হয় পেটটা ফ্রি থাকে। তারপরে লেবু জলটা খাওয়া শেষ হয়নি, বর বললো একটু দোকানে বসো, ও বাথরুমে যাবে। তাই চলে এলাম দোকানে। তা দোকানে এসে দেখছি ও চলে এসছে। তা আমি বসে বসে একটু দোকানে ঘাঁটাঘাঁটি করছিলাম। তা দেখলাম একটা নতুন মাল নিয়েছে ওর দোকানে, টিউবলেস লিক সারার জন্য একটা নতুন মাল অর্ডার করে নিয়েছে আর কি। পুরনো মালগুলো তো সবাই ব্যবহার করছে আরও দোকানদাররা, কিন্তু একটা নতুনভাবে লিক সারার জন্য যে টায়ারের ক্ষতি হবে না, কিন্তু লিকটা সুন্দরভাবে সারা হবে। তাই এই যে একটা নতুন জিনিস নিয়েছে, ও অনলাইন থেকে অর্ডার করে নিয়েছে। তো এই যে দেখো, এটা রাবার জাতীয় একটা ক্লিপ বলতে পারো। এই যে বন্দুকের সাহায্যে এটা লিকটা সারবে। আর মানে লিকটার ছিদ্রটাও বেশি বড় হবে না বা হাওয়া বেরিয়ে যাওয়ার কোনো চান্স থাকবে না। এইভাবে সারলে এই জিনিসটা দিয়ে মানে যারা যারা সেরে নিয়ে গেছে বলছে আগের পুরোনোটা যেভাবে সারতো রবারের জিনিস দিয়ে, সেটার থেকে এটা নাকি ভালো। তো যাই হোক, তারপর আমি চলে এলাম দোকান থেকে ঘরের ভিতরে। তো গতকালের সারাদিনের যে সবজির খোসাগুলো তুলে রেখেছিলাম প্লাস্টিকে করে, আমি না সবজির খোসাগুলো ফেলিনি, যেহেতু ছাদে আমি একটু সবজি মানে গাছপালা লাগাচ্ছি, তাই সবজির খোসাগুলো আর বাইরে ফেলি না। এই যে প্লাস্টিকে করে জমিয়ে জমিয়ে রেখে দিই। আর এই যে দেখো, এই 1 ড্রাম জমে গেছে। আবার কিছু কয়েকটা মানে নতুন গাছ লাগানোর চিন্তাভাবনা করছি, তো এগুলো কাজে লেগে যাবে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ পালং শাকগুলো ওই ছোটো ছোটো বাটিতে দিয়েছিলাম, তো ভালো হয়নি। এতে ধনেপাতা দিলে মনে হয় আরও বেশি ভালো হতো। পালং শাকের জন্য বড় জায়গা লাগে, এই যে ছোট ছোট হয়েছে আর হয়নি। একই সাথে যেই দিন এগুলো দিয়েছিলাম, এই বড় জায়গায় দেওয়া হয়েছিল, সেই দিনই ওই ছোট জায়গাতে দেওয়া হয়েছে। কিন্তু এই বড় জায়গাটা দেওয়া হয়েছিল, এগুলো তুলে কিন্তু খাওয়া হয়ে গেছে একবার, আর এখনও অতটা রয়েছে। ও মা, দেখো কত সুন্দর একটা ফুল ফুটেছে। এই গাছটায় প্রতিদিনই দুটো একটা করে ফুল দেয়। তারপর এই টগর গাছটাতেও দেখো, টগর ফুলের গাছটায় দুটো ফুল ফুটেছে আজকে। এও কম বেশি দুটো চারটে করে ফুল দেয়। আর এই যে ধনে গাছ ছড়িয়েছিলাম, তো এই যে গাছগুলো বেরিয়েছে, এখনও খাবার মতো হয়নি। খাবার মতো হতে গেলে মনে হয় এখনও 20-25 দিন লাগবে হয়তো। তো যাই হোক, আর এই যে ছোট্ট ছোট্ট দুটো মানে উচ্ছে গাছ বেরিয়েছে। আর এই দেখো কাগজ ফুলের গাছটা, এর এই যে নতুন করে ফুলটা ফুটেছে। ছাদের মধ্যে যে গাছগুলো দিয়েছিলাম, এর আগেও ভিডিও দিয়েছি, তো এত সুন্দরভাবে কয়েকদিনের ভিতরে দেখো কি সুন্দরভাবে ঝাঁকড়া হয়েছে। মানে যে ড্রামগুলোর মধ্যে দিয়েছিলাম সেই ড্রামগুলো ফুঁড়ে উঠে গেছে। আর সকালবেলা এত সুন্দর হাওয়া হচ্ছিল ছাদে। এখন শীতের সময় তো, আর আমাদের ঘরটা উত্তর দুয়ারি, তো যার জন্য বেশি হাওয়াটা আমাদের ঘরে বাঁধে। তো এই যে দেখো টমেটো গাছে কিন্তু ফুল এসে গেছে। তো যাই হোক, ফল হলে তো আরও মজা লাগবে। দেখো প্রত্যেকটা গাছে ফুল এসছে, বেশ মজা লাগছে। তো গাছগুলো ঝাংড়া হয়ে উঠেছে। আর এই যে দেখো সেই ছোট ছোট ড্রামের মধ্যে বলেছিলাম যে দানা দিয়েছি, গাছগুলো কি বড় বড় হয়েছে। দেখো এই যে ড্রাম ফুঁড়ে বেরিয়ে আসছে। দেখো এই যে 3টে ড্রামের মধ্যে এগুলো হচ্ছে শশা দানা দিয়েছিলাম, তো হচ্ছে। আর এই যে দেখো আমার সব কটা গাঁদা ফুল গাছে ফুল ধরেছে। এখান থেকে ফুল তুলে আমি 2-3 দিন ঠাকুরকে দিয়েছি। আর এই যে দেখো কত সুন্দরভাবে এই যে হলুদ ফুলটা দেখো, এর মাথাটা এতটা ভার হয়ে গেছিলো, গাছটা নিচের দিকে সরু মতো, কিন্তু মাথাটা প্রচুর ভার হয়ে গেছে, যার জন্য লাঠি দিয়ে ঠেকা দিতে হয়েছে। দেখো ফুলগুলো কত সুন্দর লাগছে, ভাবতে পারিনি এত সুন্দরভাবে ফুল ফুটবে গাছগুলোতে। কত ছোট ছোট এনে বসিয়েছিলাম।
তা সুন্দরভাবে ফুল ধরেছে। আর এই যে বেগুন গাছে সেই কুঁকড়ে গেছিলো দেখিয়েছিলাম একবার বীজ দিতে, তো অনেকটা কুঁকড়ানো ছেড়ে গেছে আর অনেক ডালপালা ছেড়েছে, ফুলও ধরেছে বেগুন গাছে। সত্যি গাছপালা লাগানোর পরে যে ফল ফুল যদি হয় না, তার মজাটাই আলাদা। তো আমি ছাদ থেকে নেমে আমার এদিকে বিছানা কাঁথা গুছানো হয়ে গেছে। একটা ঘরের মধ্যে কিছু থাক আর না থাক, যদি তার বিছানাটা সুন্দরভাবে গুছানো থাকে, সেই ঘরটাতে আর কিছু লাগে না। আর বিছানা যদি এলোমেলো হয়ে থাকে, সেই ঘরটা অতটা ভালো লাগে না। আমার ঘরে তেমন একটা কোনো জিনিসপত্র নেই, তো ঘরটা খুব ছোটো। আর এই যে দেখো, আমি জামা কাপড় রাখার আমার এত সমস্যা হচ্ছে। আর শীতকালে মানে তো অনেক জায়গা লাগে। শীতকালে যেহেতু জ্যাকেট চাদর তিনটে মানুষের অনেকগুলো জামা কাপড় বেড়ে গেছে, তাই রাখার এত সমস্যা হয়ে গেছে। তাই আমি এই ট্রলিটার মধ্যে কিছু জামা কাপড় নিয়ে রেখে দিয়েছি। ছোট জায়গা তো, আর ঘরের ভিতরে আলনা নেই, তাই ছোট্ট একটা আলনা আছে, সেখানে হয় না। তারপরে চলে এসেছিলাম ছেলেকে খাবার দিতে। তখন প্রায় 10টার মতো বাজে। ওই যে ও পড়ে থেকে চলে এসছে, ওর বাবা এখন দোকানে জল দিয়ে আসতে বলেছে 1 বালতি। আমি দিয়ে আসিনি, আমাকে বলেছিল, আমার সকালে মনে নেই আর দিয়ে আসা হয়নি। তাই ছেলে এসছে পড়ে থেকে, ও নিয়ে যাচ্ছে। তাই সেই বালতি তাকে ভালো করে ধুয়ে নিয়ে যে জল ভরে নিচ্ছে, 1 বালতি জল নিয়ে যাবে। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত আর আলু ভাজা হচ্ছিল সকালে খাওয়ার জন্য। এই যে দেখো, ভাতের জল প্রায় গরম হয়ে গেছে। আর এই যে আমার ছেলের বালতিটা ভর্তি হয়ে গেছে, 1 বালতি জল নিয়ে যাচ্ছে। তাই মাঝে মাঝে ভাবি, ছেলেটা কদিন আগে হলো, দেখতে দেখতে যেন কত বড় হয়ে গেছে। বছর যে কিভাবে কেটে যাচ্ছে বুঝে উঠতে পারছি না। কিছুদিন আগে যেন মনে হচ্ছে জানুয়ারি মাস পড়লো, কিন্তু দেখতে দেখতে আজ ডিসেম্বর মাসের 3-4 তারিখ হয়েই গেল। মাস পড়তে পারে না, হুড়ুড় করে দিন কেটে যায়। তো তারপরে ছেলে খাচ্ছিল রুটি আর মাংস, রাতের মাংস হয়েছিল। আর দেখো, আমাদের জন্য এখানে রয়েছে এই যে একটা ছোট্ট গামলিতে পান্তা, সাথে আলু ভাজা করেছি, আর আছে কাঁচা লঙ্কা পেঁয়াজ। আলু ভাজা করে নিয়েছি, আর এই যে দেখো লঙ্কা পেঁয়াজ। তো বন্ধুরা, তোমাদের কারা কারা, মানে তোমাদের কাদের কাদের পান্তা খেতে ভালোবাসো, বা পান্তা আলু ভাজা লঙ্কা পেঁয়াজ দিয়ে খাও? পান্তা অনেক কিছু দিয়েই খাওয়া যায়, তবে সকালবেলা অনেক কিছু বলতে মাছ ভাজা চিংড়ি ভাজা এগুলো দিয়ে খাওয়া যেতেই পারে। কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে তো ডেলি ডেলি সবার জন্য মাছ ভাজা চিংড়ি ভাজা দিয়ে পান্তা খাওয়ার জোগাড় করতে পারি না। তাই আমাদের কাছে আলু ভাজা পেঁয়াজ লঙ্কাটাই সেরা খাবার। তো যাই হোক, আমার বর দোকান থেকে চলে এসেছে। ওদিকে মাকেও ফোন করে দিয়েছিলাম, মা চলে এসছে। এদিকে ছেলে খাচ্ছে, আমরা 4 জন মিলে একসাথে খাওয়া দাওয়া করে নেব। আর দেওর সবে ঘুম থেকে উঠেছে, ও এখন খাওয়া দাওয়া করবে না, ও একটু বেলার দিকে করবে। তো যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার সাথে থেকো, পাশে থেকো। আর তোমরা যারা যারা নতুন দেখছো, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার ফেসবুক চ্যানেল থেকে একটু ঘুরে এসো। তো দেখো, আমার ছাদের ফুল দিয়ে আমি ঠাকুর পুজো করেছি। বললাম না, ঠাকুর পুজো দেওয়ার জন্য ডেলি একটা দুটো করে আমি ফুল পাই। তো দেখো, সকাল সকাল ঠাকুর পুজোটা দিয়ে দিয়েছি স্নান করে। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর অবশ্যই করে কিন্তু জানিও আমার ভিডিওটা কেমন হয়েছে। সকালবেলার একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিওটা দেখতে থাকো। ধন্যবাদ বন্ধুরা।